হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম। আমি আনোয়ার, রোমানিয়ার বুখারেস্ট থেকে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হলো রোমানিয়াতে কোন ভিসায় আসাটা ভালো। আপনি কি কোম্পানির ভিসায় আসবেন নাকি সাপ্লাই কোম্পানির ভিসায় আসবেন? আমার মনে হয় যারা বিদেশের বিষয়গুলো নিয়ে অলরেডি চিন্তা ভাবনা করতেছেন, কথা বলতেছেন, তারা সবাই জানেন কোম্পানির ভিসা এবং সাপ্লাই ভিসার মধ্যে ডিফারেন্সটা কী। সাপ্লাই কোম্পানিটা এমন একটা ব্যক্তি বা এমন একটা এজেন্ট দ্বারা তৈরি করা, যে হলো শুধুমাত্র কোম্পানিটা তৈরি করছে বাহিরে থেকে লোক নিয়ে আসার জন্য, এবং সে তার নিজস্ব কোনো কোম্পানির আন্ডারে কাজ করায় না, সে বাহিরের যে কোনো কোম্পানির আন্ডারে কাজ করতে দেয়। তো এখন যে বিষয়টা সেটা কোনটা বেসিক্যালি ভালো রোমানিয়ার জন্য। আসলে সবাই আমরা কম বেশি জানি যে অ্যাকচুয়ালি কোম্পানির আন্ডারে আসাটাই সবথেকে বেশি ভালো। তার কিছু সুবিধা অসুবিধা আমি আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। প্রথম যে বিষয়টা, আপনি যদি কোম্পানির আন্ডারে আসেন, ইউরোপিয়ান যে রুলস আছে, আপনার ইউরোপিয়ান লেভেল ল, এটা অনুসারে আপনি 5 দিন ডিউটি এবং 8 ঘন্টা করে কাজ করতে পারবেন, এবং 8 ঘন্টার বাইরে যতক্ষণ কাজ করবেন সেটা কোম্পানি আপনাকে ওটি দিবে, মানে ওভারটাইম দিবে। তো সেক্ষেত্রে আপনি মোটামুটি কনফার্ম বলা যায় যে 90% কোম্পানি এই জিনিসটা ফলো করে, যারা সরাসরি কোম্পানির আন্ডারে আসে। যেমন আমার সাথে অনেকের ভিসা হয়েছে যারা কোম্পানির আন্ডারে আছে, তারা 8 ঘন্টা ডিউটি করতেছে এবং সপ্তাহে 5 দিন। তো সেক্ষেত্রে আমি সাপ্লাই কোম্পানির আন্ডারে আসছি। তো আমি এটার যে প্রবলেমগুলো ফেস করতেছি বা যে জিনিসগুলো আমার কাছে মনে হইতেছে যে এটা আমি হয়তোবা ডাইরেক্ট কোম্পানিতে আসলে আমার জন্য ভালো হতো, সেই জিনিসগুলোর মধ্যে একটা সাপ্লাই কোম্পানি আসার পরে আপনাকে আসলে কবে নাগাদ সে কাজ দিতে পারবে সেটার কোনো নিশ্চয়তা নেই, কারণ তার নিজের হাতেই কাজ নেই। সো এখানে আমি আসলে আমার কোম্পানিকে দোষারোপ করবো না, কারণ আমি আগে থেকেই জানি এবং আমি এটাতে খুব ইচ্ছা প্রকাশ করছিলাম। যেহেতু আমি মালয়েশিয়া থেকে আসছি, আমি জানি যে আমি যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবো এবং যে কোনো জায়গায় জব নিতে পারবো। কিন্তু প্রবলেমটা মালয়েশিয়াতে এবং আদার্স এশিয়ান কান্ট্রিগুলোতে দেখা গেছে যে আপনি একটা কোম্পানির আন্ডারে আসলেও আপনি ইজিলি অন্য কোম্পানিতে কাজ করতে পারতেছেন, বাট ইউরোপে এবং রোমানিয়াতে এই সুযোগটা নাই। সো যারা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে আসবেন, তারা ইন ফিউচারে এই ধরনের চিন্তাভাবনা না নিয়ে আসাটাই বেটার। সো প্রবলেমগুলো কি, আপনি যদি কোম্পানি চেঞ্জ করতে যান, সেক্ষেত্রে কোম্পানির দেখা গেছে যে টিআরসি থাকতে হবে, তার সাথে এনওসি লাগবে। এনওসি আপনার কোম্পানির কাছ থেকে নিতে হবে, নিয়ে তারপরে আপনি অন্য কোম্পানির আন্ডারে সরাসরি টিআরসি চেঞ্জ করে দেন আপনার ওই কোম্পানির আন্ডারে যেতে হবে। এবং তখন হয় কি, তখন আপনি যখন অন্য কোম্পানির থেকে অন্য কোম্পানিতে যাচ্ছেন, তখন তারাও এই সুযোগটা নিতে চায়, যেটা যে আপনাকে দেখা গেছে 10 ঘন্টা ডিউটি অফার করবে, অথবা আপনাকে রিসেন্টলি আমি একটা জবের অফার পাইছি, সেটা পার আওয়ার আমাকে স্যালারি দিবে। যেখানে আমি অন্য আরেকটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করছিলাম, সেখানেও আমাকে হায়ার করতে চাইতেছে, বাট তাদের এখন আরও 1-1.5 মাস পরে লোক লাগবে। তো সেক্ষেত্রে তারা আমাকে 14 টাকা পার আওয়ার, মানে 14 রোন পার আওয়ার তারা আমাকে অফার করছে। বাট যেখানে আমার অলরেডি জব মোটামুটি কনফার্ম হয়ে গেছে, ওরা আমাকে নিবে, তো সেখানে আমাকে 11 টাকা করে পার আওয়ার ধরছে। সো এই প্রবলেম। এখন সরাসরি কোম্পানিতে আসলে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন, এবং সেক্ষেত্রে কোম্পানির লায়াবিলিটি থাকে আপনাকে টিআরসি করে দেওয়া বা আপনার ব্যাপারে ভালো খারাপের বিষয়গুলো তারা যাচাই বাছাই করা। কিন্তু অপরপক্ষে যখন আপনি সাপ্লাই কোম্পানির আন্ডারে আসবেন, তখন টিআরসি আপনি চাইলে যে কোনো সময় করতে পারবেন, যদি ভালো হয় কোম্পানি, আপনার সাপ্লাই কোম্পানিটা যদি ভালো হয়। যেমন আমি যার মাধ্যমে আসছি, বড় ভাই খুবই ভালো একজন মানুষ, এবং তার সরাসরি কথা, ভাই তুমি টিআরসি করে যদি অন্য কোথাও চাকরি পাও বা অন্য কোথাও মুভ করতে চাও, সেটা তুমি করতে পারবা, তার কোনো প্রবলেম নেই বিষয়। যাক, আমি একদিকে আমার ভালো হয়েছে, আবার আরেকদিকে আমি চিন্তা করলে আমি আমার কাছে মনে হইতেছে যে হয়তো আমি সরাসরি কোম্পানিতে আসলেই ভালো হতো। তো এটা আপনার ব্যক্তিগত পছন্দ যে আপনি কীভাবে আসবেন। হ্যাঁ, তো আমি জাস্ট সুবিধা অসুবিধাগুলো বলতে পারি। আর সাপ্লাই কোম্পানিতে একটা সুবিধা আপনি যেই কাজটা পারেন, আপনি সেই কাজটার জন্য
আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছেন। এখানে আপনি কনস্ট্রাকশন ভিসা আসেন বা আপনি সার্ভিস সেক্টরে আসেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি এখানে আসার পর আপনি যে কোনো জবে আপনি সুইচ করতে পারবেন যদি আপনার এভরিথিং পেপারস জেনুইন থাকে, লিগ্যাল থাকে। সো আপনি চাইলেই চেঞ্জ করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনি কোন ভিসাতে রোমানিয়াতে আসতেছেন বা ইউরোপে আসতেছেন, আমি অন্যান্য কান্ট্রিতে এখনও যাইনি, হয়তো বা আমি সামনে অস্ট্রিয়াতে যাওয়ার কথা চলতেছে। তো সেখানে আমি গেলে সেখানকার নিয়ম অনুসারে আমি আপনাদেরকে জানাবো। তবে অস্ট্রিয়াতে আমি একবারে যাচ্ছি না, আমি যাচ্ছি শুধুমাত্র ঘোরাফেরার জন্য এবং পার্সোনাল কাজের জন্য। তো সেক্ষেত্রে ওখানে গিয়ে যদি ওখানকার কোনো নিয়ম কানুন থাকে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে মূল বিষয়টা ছিল সাপ্লাই কোম্পানি নাকি সরাসরি কোম্পানি। সো এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোন কোম্পানিতে আসবেন। তবে আমি আমার কাছে মনে হয় আপনি সরাসরি কোম্পানিতে যদি আসতে পারেন সেটা অনেক 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 ভালো। সেখানে স্যালারি একটু কম হলেও আপনার সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যায়। আর সাপ্লাই কোম্পানিতে আসলে যারা আমার মতো মিনিমাম স্কিল নিয়ে আসতে পারবেন, যেমন আমি পিজার কাজ পারি, আমি বারিস্তার কাজ পারি। সো সেক্ষেত্রে যারা এই ধরনের স্কিল আছে বা অন্যান্য স্কিল আছে তারা অ্যাকচুয়ালি সাপ্লাই কোম্পানিতে আসলেও বেশি একটা প্রবলেমে পড়বেন না। কারণ যদি আপনার কোম্পানিটা ভালো হয় আপনাকে এনওসি দিয়ে দিবে, আপনাকে টিআরসি দিয়ে দিবে, আপনি আপনার মতো করে চুজ করে একেবারে আপনি দেখা বুঝা আপনি ওই কোম্পানিতে যাইতে পারবেন। সো এখানে ভালো খারাপ দুইটা দিকই আছে, দুইটা দিকই বিবেচনা করতে হবে আপনাকে। এখানে আপনি যেভাবে চিন্তা করবেন সেভাবেই। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছিল সাপ্লাই কোম্পানিতে যদি আপনি আসেন, আপনি অবশ্যই 1 থেকে 1.5 মাসের খাবার থাকার এগুলো খরচ নিয়ে আসবেন। কারণ এগুলো কোম্পানি দিবে না আপনাকে, সাপ্লাই কোম্পানিতে সচরাচর দেয় না, অনেকে দিতে পারে, বাট আপনার নিজের ব্যাকআপ আপনি নিজে নিয়ে আসবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমার যে নেক্সট ভিডিওটা থাকবে সেই ভিডিওটা হবে হলো আপনি রোমানিয়াতে স্যালারি বা জব যে অপরচুনিটিগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো। আর যদি আপনারা আমার ভিডিওটি ভালো লাগে এবং আপনি যদি মনে করেন যে এই ধরনের ভিডিও আপনি আরও পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনি যদি কোনো কিছু জানতে চান সেটা আমার কমেন্টে জানাবেন। হ্যাঁ, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।